নমস্কার বন্ধুরা, আমি আমার ছেলের জন্য আলু টিক্কি তৈরি করব। তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, আলুকে একটু ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আলু ঝুরি করে না কাটলেও চলবে, আলু এমনি সেদ্ধ করলেও চলবে। আমি ভেবেছিলাম অন্য কিছু করব, পরে আলু টিক্কি করার কথা ভেবেছি, তাই এটা করেছি। আলু ঝুরি করে নিয়ে আলুটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। তো আলু সেদ্ধর মধ্যেই একটু এক কোয়া রসুন দিয়েছিলাম, যে রসুনটাও সেদ্ধ করে নেব, সেটা দেখানো হয়নি। আর যাই হোক, আলু সেদ্ধর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো এই যে আলু সেদ্ধ আর রসুনটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে এক্সট্রা করে কড়াতে একটু সুজি নিয়েছি, গোলমরিচ নিয়েছি আর জিরের গুঁড়ো নিয়েছি, নিয়ে টেলে নিলাম। তো এবার আলুটাকে চটকে নিয়ে ওই সুজির মিশ্রণটা একসাথে দিয়ে মেখে নেব। তো এতে এক্সট্রা করে কোনো জল অ্যাড করার হয়তো প্রয়োজন পড়বে না, আমার প্রয়োজন পড়েনি। এবার হাতের মধ্যে নিয়ে গোল গোল করে চাকতির মতো আমি শেপ দিয়ে নিয়েছি। তোমাদের যার যেরকম শেপ মানে পছন্দ হবে সে সেরকম নিতে পারো। এবার একটা করে গোল চাকতির শেপ বানিয়ে আমি তার মাঝখানে একটু চিজ দিয়ে নিয়েছি। চাইলে তোমরা যদি বাচ্চাকে চিজ খাওয়াতে চাও দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। আমার মনে হলো একটু চিজ দিয়ে আমি আর একটা গোল শেপ তৈরি করে নিলাম, নিয়ে দুটো একসাথে একটার উপর একটা দিয়ে জয়েন করে নিলাম। এই যে দেখো, মাঝখানে ভেতরে কিন্তু চিজ দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভাবলাম শেপটা একটু অন্যরকম করি, যার যেটা শেপ পছন্দ সে সেটা দিতেই পারে। এভাবে সবগুলো আমি তৈরি করে নিলাম, নিয়ে একটা ফ্রাইং প্যানে বাটার দিয়ে নিয়েছি আর হিটটাকে সিমে করে রেখেছিলাম। চাইলে সাদা তেলও ইউজ করা যেতে পারে, আমি বাটারেই করেছি পুরোটা। তো একটা একটা করে পিস দিয়ে দিয়েছি আলু টিক্কি, দিয়ে একটু ফ্রাই করে নিলাম। এপিট ওপিট মানে কিছুটা সেঁকে নিয়ে ফ্রাই করেছি, একদম ডিপ তেলে ভাজিনি, কারণ আমি বাচ্চাকে খাওয়াবো। তো আমাদের তো ভালোই লেগেছিলো, একটা রসুনের ফ্লেভার ছিল, একটা খুব সুন্দর আর কি গার্লিক ব্যাপার ছিল, ভালো লেগেছে আমাদের। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো কেমন লাগে খেতে। আর যদি কারোর বাড়িতে বাচ্চা থাকে সে তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারে। বাচ্চারা আলু টিক্কি খেতে খুব ভালোই বাসে, আমার ছেলের তো খুব পছন্দ হয়েছে, খেয়েছিল। ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি, তাই করলাম। তো চলো, রেসিপিটা কেমন লাগলো, সবাই যদি ভিডিওটা একটু পুরোটা দেখে থাকো অবশ্যই জানিও যে কেমন লাগলো। আর প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। লাইক কমেন্ট শেয়ার দিলে আমি আবারও ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য। আমার বরের কিন্তু খুব ভালো লেগেছিল সেদিন। এই যে দেখো, দেখতেও কিন্তু আশা করি খুব একটা খারাপ হয়নি, ভালোই লাগছে দেখতে, আমারও খুব ভালো লেগেছিল। তো চলো, রেসিপিটা যদি কারোর উপকারে আসে অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ।